হঠাৎ করে জ্বালানি তেলের পাম্পগুলোর মধ্যে যে চিরচেনা দৃশ্য ছিল, মানুষের একেবারে ক্লান্তিহীন ভোগান্তি ছিল, দীর্ঘ লাইন ছিল, সেই চিত্র একেবারেই যেন পাল্টে গিয়েছে। কয়েকদিনের এক প্রেক্ষাপটে আমরা যে চিত্র দেখতে পেয়েছি, চট্টগ্রামের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে সে আগের চিরচেনা দৃশ্য নেই, দীর্ঘ লাইন নেই, কিংবা ভোগান্তির দৃশ্য দেখা যায়নি। একেবারে উধাও লাইন। ঠিক আমরা এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে আছে, এটি চট্টগ্রামের নগরীর যেই গনি বেকারি এলাকায় যে কিউসি পেট্রোল পাম্প সেটিতে আছে, এবং এখানে যে চিত্র দেখছি যে একেবারে মোটামুটি 4 থেকে 5 জন বাইক রাইডার যারা আছেন তারা তাদের মোটর বাইকে তেল নিচ্ছেন। তবে দীর্ঘ যে সারি, একেবারে এই পেট্রোল পাম্প থেকে কিছুদিন আগেও যে চিত্র দেখা গিয়েছে যে পেট্রোল পাম্প থেকে প্রায় 2 কিলোমিটার পথ জুড়ে মোটর বাইকের দীর্ঘ সারি ছিল, অন্যান্য যে যানবাহন সেগুলোর দীর্ঘ সারি ছিল। তবে এখন সেই কয়েকদিনের প্রেক্ষাপটে একেবারেই সে আগের দৃশ্য দেখা যাচ্ছে না। তবে বাইকার যারা রয়েছেন কিংবা চালক যারা রয়েছেন তারা তাদের চাহিদা মতো যে তেল সেটা আসলে তারা নিতে পারছেন, এবং দীর্ঘ যে সারি কিংবা ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা, কেউ কেউ দেখা গিয়েছে সকাল 7টা থেকে কিংবা ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়েছেন, এবং তিনি তেল সংগ্রহ করতে পেরেছেন ঠিক একেবারে বলতে গেলে সকাল 8টার দিকে। সে চিত্র আসলে এখন নেই। তেলের জন্য এখন আর ভোগান্তি আছে কিনা, বা সব তেল পাচ্ছেন কিনা চাহিদা মতো? না, এখন তো আর পাচ্ছি না। এটা তো দাম বাড়ানোর একটা পরিকল্পনা ছিল, যেটা বুঝতে পারছি। দাম বাড়ানোর পরে অ্যাভেলেবেল তেল প্রত্যেকে চলে আসলো। দাম বাড়ানোর আগে কিন্তু এখানে হাজারটা বাইক আমরা লাইনে ধরে আসতাম। যে দাম বাড়ালো সব শেষ, এরপর থেকে আর একটা লাইন নেই। এখন আর কোনো লাইন নেই, মানে দাম বাড়ানোর একটা পরিকল্পনা, সোজা কথাই। নিশ্চয়ই আমরা এখানকার যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে কথা বলছিলাম। যতটুকু ঠিক গত 2 মাস ধরেই জ্বালানি তেলের বৈশ্বিক একটি সংকট তৈরি হয়, এবং সেই সংকটের কারণেই মূলত আমরা যতটুকু দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন জায়গায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছিল, এবং সেটির কারণে জ্বালানি তেলকে ঘিরে মানুষের যে ভোগান্তি সেটিও আমরা দেখতে পেয়েছিলাম। এবং বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতেও তেল 200 টাকা বেশি কিংবা কেউ 300 টাকার বেশি তেল দিচ্ছে না, এমন চিত্র দেখা গিয়েছে। এবং ঠিক গত কয়েকদিন আগেই বৈশ্বিক যে সংকট সেটি কাটিয়ে ওঠার জন্য আন্তর্জাতিক বাজারে তেলের যে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি সেটিকে ঘিরে দেশের বাজারে আসলে তেলের দাম বাড়ানো হয় জ্বালানি তেলের, এবং সেটি থেকে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে জ্বালানি তেল যেটি অকটেন সেটি করা হয়েছে 20 টাকা বাড়ানো হয়েছে, এবং ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের দামও বৃদ্ধি পেয়েছে, সব জ্বালানি তেল মোটামুটি দাম বৃদ্ধি পেয়েছে। ফলে এখন বৃদ্ধির পরপরই আসলে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোর মধ্যে এক প্রকার স্বস্তির যে চিত্র সেটি দেখা গিয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা সেই দীর্ঘ লাইন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই যে সড়কটি, এই সড়ক থেকে শুরু করে প্রায় 2 কিলোমিটার পথ জুড়ে দীর্ঘ যে লাইন সেটি দেখা গিয়েছিল, মানুষের সীমাহীন ভোগান্তির চিত্র ধরা দিয়েছিল। এবং সাধারণ মানুষ যদি বলছেন যে আসলে মূল উদ্দেশ্যই ছিল দাম বাড়ানো, সেটি বাড়ানোর পরপরই আসলে তেলের পাম্পগুলো থেকে এই যে দীর্ঘ লাইন কিংবা চালকদের যে ভোগান্তি সেটা একেবারেই রাতের আধারে উধাও হয়ে গিয়েছে বলে বলা চলে। এখানে যারা আসছেন তারা একেবারে সাথে সাথে তেল পাচ্ছেন, এবং যার যত চাহিদা আছে সেই অনুসারে আসলে তারা জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন। চট্টগ্রামের বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি, সবখানেই স্বাভাবিক চিত্র ধরা দিয়েছে, এবং কোথাও আসলে চালকদের দীর্ঘ লাইন নেই। চট্টগ্রামের এই যে গনি বেকারি এলাকায় কিউসি পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পেই মূলত একেবারে সকাল থেকে রাত 10টা পর্যন্ত তেলের যে দীর্ঘ লাইন সেটি দেখা গিয়েছিল, এবং সকাল ভোর 5টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছিল, তারা 8টা কিংবা 9টার দিকে তেল পেয়েছেন। যিনি 8টা বাজে এসেছেন তিনি 12টা কিংবা 1টার দিকে তেল পেয়েছেন, এবং এই সড়কটির মধ্যে আসলে তেলের যে দীর্ঘ লাইন প্রায় 2 কিলোমিটার পথ জুড়ে সেই দীর্ঘ লাইন ধরা দিয়েছিল। তবে কয়েকদিনের ব্যবধানে বৈশ্বিক যে জ্বালানি সংকট সেটির কারণে দেশের বাজারে যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, ঠিক তার পরপরই তেলের পাম্পগুলোর মধ্যে যেন এই যে স্বস্তি নেমে এসেছে। তেল যেন এখন চলে এসেছে। আগে যেখানে তেলের পাম্পগুলোর মধ্যে তেল ছিল না, তেল সংকট তৈরি হয়েছিল, সেখানে এখন তেলের আসলে কোনো ঘাটতি নেই, উল্টো বাইকারদের ঘাটতি বলা চলে। পাম্পের কর্তৃপক্ষ অনেকে বলছেন যে তারা সকাল থেকে বসে আছেন, কিন্তু এখনো পর্যন্ত যেই পরিমাণ গ্রাহক আসার কথা সেই অনুসারে গ্রাহক নেই, অর্থাৎ তারা খুঁজছেন তেল দেওয়ার জন্য, জ্বালানি তেল দেওয়ার জন্য, তবে চালক পাচ্ছেন না কিংবা গ্রাহক পাচ্ছেন না। সেই চিত্র আসলে ভিন্ন, উল্টো চিত্র আসলে চট্টগ্রামের যে বিভিন্ন পাম্পগুলো রয়েছে সেখানে ধরা দিয়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামে একেবারেই তেলের যেই পরিস্থিতি সেটি একেবারেই স্বাভাবিক।